আপনি বলুন তো আজকের যুগে মুসলিম সমাজের বিয়ে বাড়িগুলো দখল করেছে যুবক ছেলে, যুবতী মেয়ে আর ঘরের বউরা। ঠিক দু তিনজন বলতেছেন কেন? আমার আবার চলে যেতে হবে তো। সবাই মিলে বললি না একটা সাপোর্ট পাই, আর নাই বলুন আমার ভুল হয়ে গেছে। বুড়ো লোক চলে না ভাই, ঠিক বলি, বুড়ো লোক চলে। আমি আমার এই জীবনে 40 বছর 42 বছর হলো বেলে ধান্য করিয়ার খেদমত করছি। জি, বেলে ধান্য করিয়ার লোক এখানে রয়েছে, জি, বিয়ে পড়াচ্ছি। তা আমি আমার ছোটবেলায় দেখেছি, মানে জোয়ানি কালে বিয়ে বাড়িতে আসতো অধিকাংশ মুরব্বী টাইপের লোক, কিছু বাচ্চা কাচ্চা, মেয়ে ছেলেদের কোনো নামগন্ধ ছিল না। আর সেই আব্দুল কাইয়ুম আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছে, এখন আর সে মুরব্বী আর বুড়ো খুঁজে পাই না খুব একটা। একটার দাগ আসে তো, একটার দাগ যদি আসে সে বুড়ো ঝোলের লাউ অম্বলের কদু। আর সত্যি তার হা করার জায়গা নেই, সে এমনি এসে দল রক্ষে করতে। হয়তো নানা দাদা দাদা কেদা হবে, একটা ধরলে এসে চল একটা বুড়ো মতন থাক, এইরকম একটা তাল, তার একটা কথাও চলে। জি, আমার বেয়াদবি নেন না, আমি একটা কথা শুধু বলছি, আজকের আমার গার্জিয়ান গুলো, অভিভাবক গুলো ভাই, অন্যায়ের প্রতিরোধের ক্ষেত্রে কতটা বিরোধ আর কতটা হিংসা শত্রুতা তৈরি হয়, আর একটা আন্দাজ করুন। বাড়ি যে শুধু স্ট্রিক্টলি বউ আর মেয়েগুলোকে বলুন যে তোদের আর বিয়ে বাড়ি যাক দেবো না, ওই একটা কথা বলুন শুধু, আর কিচ্ছু করতে হবে না। বিয়ে বাড়ি অ্যাডাল্ট মেয়ে, তোর বিয়ে বাড়ি যাওয়া হবে না, ঘরের বউটার বিয়ে বাড়ি যাওয়া হবে না। উতি যদি সংসারে দক্ষ যজ্ঞ না বাঁধে তখন আমার বলবেন বউ শত্রু হবে, মেয়ে শত্রু হবে, বোন শত্রু হবে, জি বোন শত্রু হবে, ভাদ্র বউ শত্রু হবে, কেউ বাদ যাবে না। এই বিশ্বাস হচ্ছে আমার কথা? জি, এ বেটা কোন রকমে লেগে পড়ে একটু শক্ত মনে যদি একটু হয় তো ধকে গেল, রাগ ঝাল করেও হয়তো একটু দমলো, ওদিকতে নন্দা এসে বলে দিলে না না যাক দিন, ওদের একটু আনন্দ করতে ইচ্ছা হয়, বাস একদম পুরো খেতায় আগুন লেগে গেল। কথা বলে তখন শালা বাবুর আর কিচ্ছু বলার নেই, নন্দায় হাওয়াতে দিলে লেগে গেল সব। শালা বাবু তখন আস্তে আস্তে পিস্টান মারলে, বোনাই বলিস তো কি করা যাবে। এইটা শুধু আন্দাজ করুন যে আমার ঘরের মেয়েগুলোকে আজকের বেপরদায় নায়িকা সাজিয়ে আমরা বিয়ে বাড়ি যাবার অবাধ সুযোগ দিয়েছি, অনুমতি হয়তো দেইনি কিন্তু সুযোগ দিয়েছি, তার মানে বাধা দিতে পারছি না, তারা বেপরোয়া। যেই বাধা দেবো রাগ দেশ, মুখ কালাকালি, মুখ দেখা দেখি হবে না, হয়তো বাড়ির রান্না বাড়াও হয় বন্ধ হবে না, লেট হবে। কি বলিস, হয় বন্ধ হবে। এবার বলেন তো, যদি বাড়ির প্রধান রোজগারের মেম্বার, তিনি স্বামী, তিনি পিতা, তিনি যদি একটা অন্যায় রোধ করতে যে নিজের পরিবারের কাছে ধ্যাতানি খায়, নিজের পরিবারের কাছে যদি ধিক্কার খায়, তাহলে হাক্কানি আলেমরা এই লক্ষ লক্ষ সাধারণ জনতার কাছে কেতনা ধিক্কার আর কেতনা ধ্যাতানি খাচ্ছে। জি ভাই কি বলবো, আল্লাহ ধৈর্য দেন। সবাই বলবেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। গত পরশু গাদি মাগরিবের নামাজের 10 মিনিট আগে আমার একটা জিকিরের মজলিস ছিল, তো যাচ্ছি তখনও পৌঁছাইনি সেখানে। একজন ফোন করলো, ফোন করলে কাঁচা কাঁচা খানিক কিস্তি দিলে,
সে কিস্তি আমি আমার বাপের জন্মে মুখেও তুলিনি, আর খুব একটা শুনিও নি। তা দিলে কালকে আমি সভা করছি এক জায়গায়, সভা আমার একদম পুরো শেষ, সালাম পড়া হয়ে গেছে, দোয়া করো। দুম করে একটা ছেলে এসে আমার কাছ থেকে মাইকটা নিল। গতকাল মাইক নিয়ে বলছে আমি একটা কথা বলার জন্য হুজুরের কাছ থেকে মাইক নিলাম। কি কথা? মানে একটা ছেলে আমার মাতিন সাহেবের আর রজব আলী সাহেবের তিনজনের ছবি দেশে আমরা জুতো পালিশ করতেছি, মানে আমরা মুচি আর কি, বুঝতে পারছেন না? আর পাশে আর একটা ছবি দেশে একজন পীর সাহেব আমাদের মাথার উপরে পা তুলে রেখে দিয়েছে। কথা বুঝতে পারছেন? আমি জানিও না, ফেসবুক চালাইও না, বলতেও পারবো না, আর আমিও খুব দূরে থাকি। এক কথায় করেছে নাকি এখান থেকে 15-18 দিন পূর্বে। হ্যাঁ, যারা ওই সব নিয়ে চর্চা করে তারা খুঁজে 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 যে করেছে তার ধরেছে। আরে এসব এমন একটা জিনিস, ও পিছনে লাগলে ও রাত দিনাড়ি সব বের করা যাবে। এখন তাকে ধরেছে, ধরে তার বাড়ি গিয়ে লোকজন হামলা করেছে। এখন সে অন্যায় টন্যায় স্বীকার করেছে। তারা বলেছে অন্যায় স্বীকার করতে হবে হুজুরদের কাছে, তোর তারা তো তোর ছাড়বি। এ পাগলের মরণ আমারে কিচ্ছু না বলে সেই ছেলেটা নে ও স্টেজে উঠে ওরে পেছনে বসিয়ে রেখে ওই মাইকি বলছে। আমি তো চিনিও নি, আমি তারে চিনিও নি। ও বলে টলে বলছে যে এই সেই ছেলেটা যে হুজুরির নামে এ মুচি সাজিয়ে হুজুরিরই জুতো পালিশ করিয়েছে, তো ও হুজুরির কাছে ক্ষমা চাবে। ভাই তা আমি বললাম, আমি তো ওরে তুমি ধরলে কেন? তো এমনি গাল দেয় আমার নামে, আমি এমনি চিনি না। তবে ও যে আমার নামে গাল দেয় এই রিপোর্টটা আমার কাছে ওই জায়গার লোক অনেক আগে দিয়ে রেখে দিয়েছে যে ও প্রচুর গাল দেয় আমার নামে। আমি ভাই তোর ক্ষমা চাইতে হবে না, তোর ক্ষমা চাইতে হবে না, তুই তোর মন সোজা করে যা, উতি মাফ হয়ে যাবে। আর যদি আজকে ক্ষমা চেয়ে কালকে আবার গাল দিস, ও ক্ষমা চাওয়ার কোনো দাম নেই, তোর ক্ষমা চাইতে হবে না, এমনি মাপ। তবে তুই সামনের দিনটা সোজা হ। আমি তো আমার মতন যা বললুম, হ্যাঁ শ্রোতারা তো এইবারে সর্বনাশ একদম, ওরে বাঁচানো দায় মেরেই ফেলবে বলে কোনো কথা না করে এসে বের করে দেবো, তারপর জেল ফাঁস যা হবে হবে। সে আমি তখন লোকের কাছে আর হাত ধরে কুল করে পাইনি। আমি সমস্যা খুব, তো এইবারে আমি ওদের বললাম দেখেন ভাই, ও যখন গাল দিয়েছে আমার নামে আর মাতিন সাহেব রজব আলী নেই, তো তাদের হয়েও যখন আমি বলেছি, তো আপনারা আর কি কিছু বলবেন না? বলে হুজুর সে আপনার যা করার, আপনি মহানাতের কাজ করেছেন, মাফ করে দিয়েছেন, ঠিক আছে, আমার কাছে দেন, আমরা ব্যবস্থাটা করে দিচ্ছি। এখন ও তখন কাঁপতেছে, ওর শ্বশুর ওর ভাই তারাও এসে আমার কাছে ক্ষমা চাইতে, হুজুর যাওয়ার হয়ে গেছে। তা আমি বললাম তোমরা এখানে ওরে আনলে কেন? হুজুর এখানে এনেছি, যা একটা হয়ে গেলি তবু লোক জানাজানি হবে না, গোপনে গোপনে করলি ওর কেরা কখন কোনে ধরে, এই ভয়তে সামনাসামনি নেই, যা হয় এখানে হয়ে যাবে। তা আমি আর তখন কি করব, আমি ওরে বললুম কোকা তুই এখন বস, আমি দোয়াটা করে লে। ও সবে নিয়েছে, আর একজন ধরি মানে একটা লাথি মারবে আর কি, আর একজন ছেলে ছিল সে তারে ঠেকালে, যা করে বসিয়ে দিলে। আমি খবরদার ভাই তোমরা কাজ করো না, সে ওর অন্যায়, ও আল্লাহর কাছে করবে, মাপ চাচ্ছে। তারপরে শেষ পর্যন্ত ও জলসা শেষ করে আমি ওরে ওখান থেকে নিজের সঙ্গে করে নিয়ে রাস্তায় তুলে গাড়ি তুলে দিলুম। আমি ভাই তুই চলে যা, তুই গেলি, তারপর আমি এখান থেকে যাচ্ছি। সে আমার আর একটা জলসা বাঁচানো দায় হয়ে গেল শেষ পর্যন্ত ওর জন্য।
তারপরে ওর বাড়ি চলে গেল। আমি আবার ফোন করে জানলো, মানে দেখ পথে কেউ ধরিনি তো, তাহলে না হুজুর বাড়ি আইছি। কি জন্য বললুম কথাটা বলেন দিন, কি জন্য বললুম? ও আমারে মুচি সাজাচ্ছে কেন? ওরা আমি মেরেছি না খেয়েছি? আমি ওরা বললাম কালকে, মানে তুই যে আমার নামে গালি দিস, আমারে যে মুচি সাজালি, তোর যার দালালি করতে যে তুই এই সর্বনাশ করছিস, তোর জাহান্নামে সে যাবে। কিচ্ছু কথা বলেন, তোর জাহান্নামে সে যাবে, তুই ওইটা বল। আমারে মুচি সাজিয়ে তোর লাভটা কি? ওরে মুচিগিরি করাও হালাল পেশা, ওটা নাজায়েজ না। মুচিগিরি করে রোজগার করাও 100% হালাল টাকা। কিন্তু ওই ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে মিথ্যা প্রচার করে রোজগার করা তো হারাম। ঠিক না ভুল? মুচিগিরি করে খাওয়াও তবু হালাল, কিন্তু ফেসবুকে ফেক আইডি দিয়ে আর মিথ্যা থাম্বনেল লাগিয়ে প্রচার করলে ওটা হারাম, ওর রোজগার খাওয়া হারাম। কথা বুঝে আসছে না? প্রিয় ভাইরা আমার, আমি এই জন্যই কথাটা বললাম যে এটাও এক শয়তানি চক্র, হাক্কানি আলেমদের মুখ বন্ধ করার একটা অপপ্রয়াস। জি, সেটা কখনো উচ্ছৃঙ্খলতার সঙ্গে, কখনো ভদ্রতার সঙ্গে, কখনো শিক্ষার মার পেছে হাক্কানি আলেমদের হক প্রচারের পথকেও দেশ জুড়ে না দুনিয়া জুড়ে বন্ধ করার অপকৌশল, অপচেষ্টা চলছে। জি, এই যত রকমের প্রতারণা, এর মূল নায়ক দাজ্জাল, আর এগুলো তো ছানাপোনা। মূল নায়ক কেডা? দাজ্জাল। সুতরাং মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে পরে লোক তো দূরের কথা, ঘরোয়া লোকের কাছেও কি ছাড় পাওয়া যায় না, নাম পাওয়া যায় না, বরং ধিক্কার পেতে হয়, গালি শুনতে হয়। জি, প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিই, আমার আল্লাহ পাক কোরআন শরীফে লোকমান হাকিমের বক্তব্য তুলে ধরে বলেছেন। লোকমান হাকিম তার বেটাকে বলেছিলেন, অসবির আলা মা সাবাক। কি চ্যাম্পিয়ন কথা শুনুন। আল্লাহ লোকমান হাকিমকে বললেন, অসবির আলা মা সাবাক। এই ছেলে শোনো, সৎ কাজের আদেশ করতে গেলে আর অসৎ কাজের নিষেধ করতে গেলে কষ্ট হবে, গালি শুনতে হবে, কষ্ট হবে, মানুষের কাছে ধিক্কার পেতে হবে, শত্রুতা বাড়বে, হিংসা বাড়বে। আমি আল্লাহ তোমাকে বলছি, আমি আব্বা তোমাকে বলছি, তুমি ধৈর্য ধরো। সুবহানাল্লাহ। অসবির আলা মা আসাবাক। তোমার যত রকমের বিপদ আসে তাতে কি করো? ধৈর্য ধরো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা বিদেশের মানুষ না সব দেশের মানুষ এবং আমাদের ঘনিষ্ঠ কাছের মানুষ, আচ্ছা সত্যকারের বলুন তো, আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন বলি, আর এই সংগঠনের আমাদের মতো নগণ্য কর্মীদের কথা বলি, বুকে হাত দিয়ে সত্যিটা বলুন, আমরা ধৈর্য ধরি না? সুবহানাল্লাহ বলেন। আর আমাদের যত রকমের কর্মকাণ্ড, আমাদের উন্নতি এবং আমাদের এই মিশনের যত বিস্তার ছড়াচ্ছে, আমি বিশ্বাস করি এটি একদিকে কাজ আর একদিকে ধৈর্যের পুরস্কার। ঠিক কিনা বলেন? আর একদিকে ধৈর্যের পুরস্কার। সুতরাং ধৈর্য আরো আমাদের ধরতে হবে, ধৈর্য আরো আমাদের ধরতে হবে। ধৈর্য ধরলে কি হয়? জোরে বলে, ধৈর্য ধরলে ফল ভালো হয়। ধৈর্য ধরলে ফল ভালো হয়। আচ্ছা বলুন তো, কালকে ওই ছেলেটার যদি আমি ক্ষমা না করে ওরে যদি এই জনগণের কাছে ছেড়ে দিতাম, তাহলে কি হতো? কাইম সাহেবের প্রচুর ভক্ত, কাইম সাহেবের ভক্তরা অমুকের উপযুক্ত শাস্তি দিয়েছে, কিন্তু এটা কি মনুষ্যত্ব হতো?
এটা মনুষ্যত্ব না, ওটা মানবতা না, ওটা ইসলাম বলে না। আরে অন্যায় করেছে, ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিলাম। ও সামনের দিনে সোজা হয়ে গেলে ওরও ভালো, সমাজেরও ভালো, আমাদেরও ভালো। কিন্তু ওর বিরুদ্ধে আমি অ্যাকশন নিয়ে, ওটা আমার পৌরসত্ব হতো না, গোদা বাংলায় ওটা আমার মদদানি না, বরং ওইটা হতো কাপুরুষতা। কিন্তু ধৈর্য তো ধরতে হবে, নাকি ধরতে হবে না? একটা ধৈর্যের গল্প শোনাবো আপনাদের, শুনবেন? একটা ধৈর্যের গল্প শোনেন একবার। দরুদ শরীফ আব্দুল করিম। আচ্ছা, এই পানিটা ভালো না কেন বলেন? আমি দিচ্ছি, এটাও এই গ্লাস আছে, ধোয়া গ্লাস। আলহামদুলিল্লাহ। যাক বাবু, আপনাদের শোনার ধৈর্য আছে তো? গল্পটা আমি অনেক ছোটবেলায় পড়েছি, কিন্তু সত্যিকারের পড়েছিলাম একটা ম্যাগাজিন। সে ম্যাগাজিনও আমার কাছে নেই, আর সে ম্যাগাজিনের নামও মনে নেই। তো গল্প আকারে তো গল্পটা মনে আছে। গল্পটা শুনুন, সত্যকারের জ্ঞান হবে। জি, এক রাজদরবারে এক ফকির সাহেব এসেছে। ফকির সাহেব এসে একটা আবৃত্তি গেয়েছে, একটা দুলাইনের একটা আবৃত্তি গেয়েছে। এই আবৃত্তিটা গাওয়ার পরে, সংক্ষিপ্ত বলছি, আমার বক্তৃতা এখনো শেষ হয়নি। আবৃত্তিটা গাওয়ার পরে রাজামশাইয়ের ছেলে তারে বেশ কিছু পয়সা দিয়েছে। শুনলেন? এখন ফকির সাহেব লোক তো, আবৃত্তি গেয়ে পয়সা পেয়েছে মানে ওর আনন্দ হয়েছে। ও আবার গেয়েছে, আবার গাইলে ফকির সাহেবের মেয়ে, এই রাজামশাইয়ের মেয়ে, ওরে কিছু পয়সা দিয়েছে। এখন এই রাজামশাইয়ের ছেলে আর মেয়ে ফকিরের আবৃত্তি শুনে পয়সা দেওয়ায় মন্ত্রী মশাইয়ের ছেলে ওর বাপেরে ধরে হদ্দমার মেরেছে, রাজ দরবারে ফেলে। মন্ত্রী মশাই ঠ্যাঙান্নে খেয়ে উঠে নিজের ছেলেটারে কোলে করে তুলে রাজ দরবারে সবার সামনে নেচেছে। কথা ক্লিয়ার হয়েছে না হয়নি? কজন লোকের কথা বলেছি? রাজার ছেলে, রাজার মেয়ে, মন্ত্রীর ছেলে আর মন্ত্রী। রাজার ছেলে কিছু পয়সা দেছে, রাজার মেয়ে কিছু পয়সা দেছে, আর রাজার মন্ত্রীর ছেলে মন্ত্রীর ধরে ঠেঙিয়েছে, আর মন্ত্রী ছেলের ধরে রাজামশাইয়ের উপস্থিতিতে রাজামশাই চারটে ডেকেছে। রাজামশাই চারটে ডেকে বললে, তোমাদের কাণ্ডটা কি আমার একটু বোঝার দরকার। কাণ্ডটা কি? প্রথমত ছেলের ডেকেছে। ছেলের ডেকে বলল যে ফকির সাহেব কি বললো আর তুমি তারে পয়সা দিলে? রাজামশাইয়ের ছেলে বলল, রাজামশাই, ফকির সাহেব একটা আবৃত্তি করেছে, যে আবৃত্তির বাংলা অর্থ হলো ধৈর্য ধরলে ফল ভালো হয়। কি হয়? ধৈর্য ধরলে ফল ভালো হয়। ও রাজামশাই, আমি আপনার যোগ্য বেটা, রাজকার্য পরিচালনা করতে পারি, কিন্তু আপনি এই বৃদ্ধ বয়সে, পরিণত বয়সে এখনো আপনি রাজা হয়ে বসে আছেন। আপনি এখনো দায়িত্ব ছেড়ে আমার মতো যোগ্য বেটাকে দিলেন না। তাই মনে মনে করছিলাম আপনাকে খুন করে দিয়ে আমি এই রাজ্যের রাজগদি দখল করব, কিন্তু এই ফকির বেটা বলল ধৈর্য ধরলে ফল ভালো হয়, সেই জন্যই নিয়ত করে নিয়েছি আরো কিছুদিন ধৈর্য ধরবো। যদি না ধরতাম তাহলে বাপকে মারার মতো
পিতৃহন্তার দায়ে দণ্ডিত হয়ে যেতাম, বাপকে খুন করার পাপে আমি পাপিষ্ঠ হতাম, এ থেকে বাঁচতে পেরেছি, সেই আনন্দে ফকির সাহেবের পয়সা দিছি। কিছু বুঝতে পেরেছেন না পারেননি? রাজামশাই তখন বলতেছে, পেরাই যে নেল, পেরাই নেল না, মেয়ের ডেকেছে, মেয়ের ডেকে বলছে, তুমি মা পয়সা দিলে কেন? রাজামশাই মেয়ে বলছে, ও রাজামশাই, আমি একটা সাবালেগা মেয়ে, আমার বিয়ের বয়স হয়েছে, এতদিন পেরিয়ে গেল, আপনি আমায় বিয়ে দিচ্ছেন না, আমার যৌবন কাল একরকম অতিক্রম করছে, তাই মনে মনে করছিলাম যদি আপনি আমায় বিয়ে না দেন তাহলে আমি ব্যভিচারে লিপ্ত হব। কিন্তু ওই ফকির বেটা যে কবিতা শোনালো, ওর আবৃত্তির অর্থ হলো ধৈর্য ধরলে ফল ভালো হয়, তাই চিন্তা করলাম ব্যভিচারে লিপ্ত হব না, আরো কিছুদিন ধৈর্য ধরে দেখি, ওই ফকির বেটা যদি একথা না শোনাতো তাহলে অনতি বিলম্বে হয়তো আমি ব্যভিচারের মতো পাপে জড়িয়ে পড়ে নিজে হয়তো জাহান্নামের উপযুক্ত হয়ে যেতাম। ফকির বেটার কথা শুনে ব্যভিচারের মতো পাপ থেকে বাঁচতে পেরেছি, তার জন্য ফকিরকে পয়সা দিয়েছি। মেয়ের বক্তব্যের জবাব আছে? মেয়ের যে বক্তব্য, তার বক্তব্যের যুক্তি আছে না নাই? রাজামশাই নিস্তব্ধ হয়ে গেল। সত্যি তো আমি ভুল করছি, আমার বিয়ের উপযুক্ত মেয়েকে বিয়ে দিচ্ছি না, এটাও আমার অন্যায়। ছেলে আমার রাজকার্য পরিচালনার যোগ্য, অথচ আমি মাতব্বাড়ির আশায় আমার ছেলের হাতে দায়িত্ব ছাড়ছি না, এটাও অন্যায়। জি, যাক, যা হওয়ার হয়েছে। মন্ত্রীর ছেলেকে ডেকেছে, ডেকে বলল যে তুমি তো জানো তোমার আব্বা আমার রাজদরবারের মন্ত্রী, কোন বিবেকে তুমি সবার সামনে তোমার আব্বাকে মেরে অপমান করলে? কোন বিবেকে? কোন বিবেকে মারলে? বলছে, রাজামশাই, আপনি আপনার ছেলেরে মেয়েরে লেখাপড়া শিখিয়েছেন, ফকির সাহেব কি বলেছে ওরা বুঝতে পেরেছে, যার ফলে ফকির সাহেবকে ওরা পয়সা দিচ্ছে। আমারও পয়সা ছিল, আমার কাছেও পয়সা আছে, কিন্তু আমার বাপ আমাদের লেখাপড়া শিখুনি। লেখাপড়া শেখালে ফকির বেটা কি বলেছে বুঝতে পারতাম, আমিও দুটো পয়সা দিতে পারতাম। বাপ যে আমারে লেখাপড়া না শিখিয়ে মূর্খ করে রেখেছে, যার জন্য আমি দুটো দান করতে পারলাম না, এই রাগে পড়ে বাপের ধরে ঠেঙ্গিস। রাজামশাই দেখলো এরও তো যুক্তি খারাপ না। আচ্ছা মন্ত্রী, তোমার নাক লজ্জা কিছু আছে? যে ছেলে তোমারে ধরে ঠ্যাঙালে রাজ দরবারে ফেলে, তুমি কোন লজ্জায় তারে নিয়ে নাচলে? রাজামশাই, মূর্খ ছেলে জমের সমান, একেবারে না মেরে ফেলে দু চার গা দেয়া অন্তত বাঁচিয়ে রেখেছে, এই আনন্দে নেচিস। গল্পটায় শিক্ষা আছে না নেই? গল্পটা দুটো শিক্ষা, একটি হলো যে ধৈর্যের ফল আছে, আর একটি হলো মূর্খ বানিয়ে রাখলে বিপদ আছে। ঠিক না ভুল? জি, সম্মানিত ভাইরা, আমি ওয়াজ করতেছিলাম লোকমান হাকিমের বক্তব্য, যে ছেলে নামাজ কায়েম করো এবং সৎ কাজের আদেশ করো, অন্যায়ের নিষেধ করো। কে গালি দেবে, কে সমালোচনা করবে, কে শত্রুতা করবে, ওটা দেখার নয়। তোমার ডিউটি তুমি পালন করো, তোমাকে হেফাজত করবেন আল্লাহ। তবে সৎ কাজের আদেশ করতে, অন্যায় অসদের নিষেধ করতে গেলে বিপদ অবশ্যই আসবে। ধৈর্য ধরো।
কি করো? আমার আল্লাহ পাক বললেন তথা লোকমান হাকিম বলেছেন ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও বাবা ছেলে মনে রাখো, তোমার জীবনের যত কাজ রয়েছে বিপদে ধৈর্য ধারণ করা এটা তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। সুবহানাল্লাহ। ধৈর্য ধরা গুরুত্বপূর্ণ কাজ। ধৈর্য না ধরলে সফলতা লাভ করা যাবে না বাবা। জাতি যাই, পড়তে গেলেও ধৈর্য তাই, ইবাদত করতে গেলেও ধৈর্য তাই। এই যে ওয়াজ শুনছেন এতেও ধৈর্য লাগছে। জি, রোজগার করবেন ধৈর্য চাই, ব্যবসা করবেন ধৈর্য চাই, দোকানদারি করবেন ধৈর্য চাই, ঠিক কিনা বলেন? ইসলাম প্রচার করবেন ধৈর্য চাই, সমাজে কিছু করে দেখাবেন ধৈর্য লাগবে বাবা, ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া সম্ভব নয়, মনে রাখবেন। কিন্তু আমি ন্যায়ের জায়গায় দাঁড়িয়ে ধৈর্য ধরবো, অন্যায় করে চুরি করেছি লোকে মারতেছে, ও ধৈর্য ধরার কোন মানে আছে? মদ খেয়েছি, বউ ঠেকাচ্ছিলাম, পাড়ার লোক এসে আমারে ঠেঙ্গে দিচ্ছে, তো ধৈর্য ধরে লাভ আছে না। ধৈর্য ধরতে হবে ন্যায় কাজ করে, ধৈর্য ধরতে হবে প্রকৃত অন্যায়কে প্রতিরোধ করে, ধৈর্য ধরতে হবে নিজের জীবনে সৎ কাজ করে অসৎ কাজ থেকে বাঁচতে যেয়ে ধৈর্য ধরতে হবে নিজের পরিবারটাকে আল্লাহর পথে ফেরাতে, সমাজটাকে ইসলাম প্রতিষ্ঠিত করতে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। তাহলে ফল দেবেন কে? আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, নিশ্চিত যারা ধৈর্য ধরে আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ পুরস্কার দান করে। এত পুরস্কার আল্লাহ দেয় যা বান্দা হিসাব করেও পায় না। সুবহানাল্লাহ। জি, আল্লাহ বান্দাকে বেহিসাব পুরস্কার দান করে। কিসের বিনিময়ে? জোরে বলেন। তো আমি আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতন আমার যোগ্যতা নেই, তবুও কোরআন হাদিসের সমন্বয়ে এতক্ষণ ধরে আলোচনা করে করে এসেছি। তো ভাই ভাই বসে আত্মসমীক্ষায় এই শিক্ষাটা লাভ করি। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, ধর্মীয় জীবনে, শিক্ষার জীবনে, আমাদের জন্য দিনের জীবনে, সংগঠনের জীবনে সত্যের সঙ্গে থাকতে যদি হয় ধৈর্য আমাদের অতপ্রতভাবে সঙ্গে রাখার দরকার। ধৈর্য না ধরলে আমরা কোনো কিছুতেই সফলতা লাভ করতে পারবো না ভাই। তো যাই হোক, আমি অঙ্গ আর বাড়াবো না, যদিও 4-5 মিনিট আমার সময় বাকি আছে। পরের বক্তাকে যাই হোক, তো এই অবসরে আপনাদের কাছে একটু প্রচার রাখি। আপনারা জানেন যে আমাদের জামিয়া রিসার্চ সব একেবারে গায়ের কাছে। এই জলসাটাও ফিক্সড ডেটে হয়, জামিয়া রিসার্চ সবটাও ফিক্সড ডেটে হয়। এটা 24শে মাঘ হয়। তো পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়ার ইসালে সওয়াবে সকলকে আমি আন্তরিকতার সঙ্গে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। বিশেষ করে আপনারা কাছের মানুষ, 1 তারিখে, 2 তারিখে, সব দিনই আপনারা ইচ্ছা করলে যেতে পারেন। এবং প্রতিদিনেই নিত্য নতুন বক্তা থাকে। জি ভাই, প্রতিদিনই জিকিরের মজলিস হয়, নতুন নতুন বক্তা থাকে। জি, এবারে হয়তো আমাদের যে সমস্ত পীরজাদা ভাইরা আমাদের সঙ্গে তারা জলসা করছেন তারাও হয়তো থাকবেন। জি, তারা নিজেরাই আসতে আগ্রহী। ফলে আমি তাদেরকে বলেছি যার যেদিন সুযোগ আপনারা আসুন। তারা যেহেতু নিজেরাই আমাদের সঙ্গে এসেছেন, তাহলে আমার পক্ষ থেকে তাদের একটু ওয়েলকাম জানানো উচিত, নাকি বলছেন? জি, না জানালে সেটা একটা অমানবিক দেখাবে। ফলে আমি তাদেরকেও ওয়েলকাম জানিয়েছি, তারাও আসবেন কেউ কেউ। যাই হোক,
আর আপনাদেরকে বলবো, আপনারা এ প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত প্রাণের মানুষ, ইতিপূর্বেও আপনারা পয়সা কড়ি দিয়ে থাকেন, আগামীতেও পয়সা কড়ি সেভাবে দেবেন। 20 টাকার কুপনে 10 টাকার কুপনে দেন, আর এমনি দান দেন, যেভাবে দেন দেবেন। বিশেষ করে আপনারা কাছের মানুষ হিসাবে আমি আপনাদেরকে আর একটা দাবি করব, সবাই অন্তত জামিয়ার একটা করে সদস্য, একটা স্থায়ী সদস্য নিম্নে 100 টাকা, বছরে 100 টাকা দেবেন। আমরা এজেন্ট করছি, এজেন্টদের কাছে দিলেই পয়সা জামিয়ায় চলে যাবে, এবং আপনি জামিয়ার একজন হিতাকাঙ্ক্ষী দরদি হিসাবে থাকতে পারবেন। পাশাপাশি আপনি জামিয়ার একজন খাদেম হিসাবে বিবেচিত হবেন। ইসলাম সাহেবে যাবেন, স্বস্তি মতো সভা শুনবেন, চলে আসবেন। পয়সা আগে এজেন্টদের কাছে পেমেন্ট করে দেবেন। নিজেরাও সদস্য হন, নিজেদের আব্বা মা যারা ইন্তেকাল করেছেন তারা খাওয়া পড়া কিছু চায় না, তাদেরকে নামে একটা করে সদস্য বানিয়ে রাখুন। পেমেন্টটা আপনারা দেবেন, তারা কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়া সওয়াব পাবে। সম্মানিত ভাইরা, যে ছেলেটি এখন আপনাদের সম্মুখে ওয়াজ করতে আসছেন, আমি জানি না দাওয়াত ছিল, এখানে এসে শুনেছি ছেলেটি মঞ্চে এসে উপস্থিত হয়েছে। জি, ছেলেটি আপনাদেরই দানের ফসল। জামিয়া থেকেই মৌলানা পাশ করা, মৌলানা নুরউদ্দিন রহমানী সাহেব। জি, আলোচনার ময়দানে আল্লাহ শুকর জায়গা পেয়েছে। তো আজকে আমার এই ভাইরা দাওয়াত করেছে, তার আলোচনা আপনারা শুনুন। আশা করি তার কাছ থেকেও আপনারা জ্ঞানমূলক আলোচনা এবং তৃপ্তিদায়ক আলোচনা শুনতে পাবেন। এ পর্যন্ত বলি, তার আলোচনা শুনবার জন্য এবং শেষ দোয়া মোনাজাতে শরীক হওয়ার জন্য দাবি রেখে দিয়ে আমি বিদায় নিলাম। দোয়া রাখেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। স্বীকার করতে হয়েছে, মেহনত করতে হয়েছে, তবে এই সুন্দর পরিবেশটা তৈরি করা গেছে। এটা এমনি এমনি হই। ফলে এটার গুরুত্ব দিতে অন্তত পক্ষে আমাদেরকে শান্তশিষ্টভাবে ভদ্রভাবে মজলিসটাতে বসা এবং কিছু জ্ঞান সংগ্রহ করা। দেখুন, ব্যক্তিগত জীবনে ধর্ম করা বলি, আর সামাজিক জীবনে ধর্মকে প্রতিষ্ঠিত করা বলি। নিজে ধর্ম করা, নিজের পরিবারটাতে ধর্মটাকে প্রতিষ্ঠিত করা, যেটাই হোক না কেন, এর জন্য একটা মূল লাগে, এর জন্য একটা উৎসাহ লাগে, এর জন্য একটা উদ্দীপনা লাগে। সেই উৎসাহ, উদ্দীপনা, মানসিকতা তৈরি করতে গেলে এ জাতীয় মজলিসে বসে নিজেদেরকে জ্ঞান সংগ্রহ করতে হয়। জ্ঞানের বিনিময়ে মানুষের অ্যাক্টিভিটিস, কর্মদক্ষতা, কর্মের প্রতি মনোযোগ তৈরি হয়। এক কথা বলেন, ঠিক না ভুল? মানুষের কর্মদক্ষতা, কর্মের প্রতি মনোযোগ তৈরি হয় কিছু উৎসাহ, কিছু উদ্দীপনা, কিছু জ্ঞানমূলক আলোচনার ভিত্তিতে। এমনি এমনি হয় না ভাই। আরে বাবা, ইসলামের প্রাথমিক পর্যায়ে রাসূলুল্লাহ ঈমানের দাওয়াত দিয়েছেন যাদের কাছে, তাদের মানসিকতাটা তৈরি হতেও তো ওই রসুলের বক্তব্য তাদের শুনতে হয়েছে। এমনি এমনি তৈরি হয়নি বাবু। আপনাকে একটা কথা বলি, জানেন একটা কেতাবে এসছে, শহীদের রক্তের ফোঁটার তুলনায় আলেমের কলমের কালির মূল্য বেশি। কথাটা রহস্য কি? এক
একজন শহীদ তার জীবনটাকে ইসলামের জন্য, সত্যের জন্য উৎসর্গ করছে। আর একজন আলেম বেঁচে থেকে গরমে ঠান্ডা ঘরে আর শীতে গরম ঘরে বসে থেকে তিনি জ্ঞান চর্চা করে কেতাব লিখছেন। তাহলে একজন বেঁচে আছেন, সুখে আছেন, ভালো খাওয়া, ভালো পরিষেবা পাচ্ছেন, তো তার কলমের কালি আর শহীদের দেহের তাজা রক্তের ফোঁটা, এই দুটিকে এক সমন্বয় এক করলেন কেন? তার একটা ছোট্ট কথা বুঝুন ভাই, শহীদের জীবন একটা, তো একটা জীবনকেই শহীদ ইসলামের জন্য উৎসর্গ করতে পারে। কথা বলে ঠিক না ভুল? কিন্তু একটা আলেম যদি কলম চালায়, তো একটা আলেমের কলম চালানোর বিনিময়ে ওরকম হাজারো মানুষ শহীদ হওয়ার জন্য তৈরি হয়। কথা ঠিক? চিল্লে একটু সুবহানাল্লাহ বলেন। শীত যদিও পড়ছে একটু, তবে একেবারে মাটি লাগা মতন শীত নয়। একটু কথা বলুন, মনটাও চাঙ্গা থাকবে, অজটাও ব্রেনে গাঁথবে। কি বলেছি বাবা? তাহলে শহীদের জীবন একটাকেই তিনি ইসলামের জন্য উৎসর্গ করেছেন। কিন্তু আলেম ঠান্ডা ঘরে বসে কিংবা গরম ঘরে বসে তিনি কলম চালিয়ে লেখনির ভিতর দিয়ে হাজারো মানুষের মন তৈরি করেছেন, আর সেই হাজারো মানুষ ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে বোঝা গেল যে শহীদের রক্তের ফোঁটা তুলনায় আলেমের কালির মূল্য সত্যি বেশি। ঠিক না ভুল? ঠিক। একজন নফল নামাজ পড়ছে, একজন নফল নামাজ পড়ছে, আর একজন মানুষকে নিয়ে হেদায়েতমূলক, সংস্কারমূলক, গঠনমূলক কথা বলছে। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখব যিনি নফল নামাজ পড়ছেন উনি সওয়াবের কাজ করছেন, কিন্তু জানেন এই একজন বক্তার বক্তৃতাতে শত শত মানুষ তাদের নিজেদের ভুল সংশোধন করছে, নিজেদের ঈমান তাজা করছে এবং ইসলামের প্রতি নিজেদের অন্তরটাকে নিবেদিত করছে। সুবহানাল্লাহ বলে। তাহলে একজন ব্যক্তির নামাজ পড়ার তুলনায় শত ব্যক্তির মনের সংস্কারের মূল্য অনেক বেশি। ঠিক না ভুল ভাই? হাদিস পাকে এসেছে, রাসূল বলেছেন মান শাগালাহুল কুরআনু আম মাসআলাত। রাসূলুল্লাহ বলেছেন যে লোকটা দোয়া চায় আর একজন লোক কোরআন পড়তে যেয়ে দোয়া করার সুযোগ পায় না, দুটো লোক। মনে করুন সামনে বৃহস্পতিবার দিবাগত রাতে শবে বরাত, তো শবে বরাতে একজন ব্যক্তি হাত উঠিয়ে তার যা ডিমান্ড, তার যা চাহিদা, তিনি মন খুলে চাইছেন আল্লাহর কাছে। আর একজন আদব বজায় রেখে একাগ্র চিত্তে তিনি কোরআন পড়ছেন। তো রাসূলুল্লাহ বলেছেন, মহান আল্লাহ বলেছেন আতাইতু আফদালা মা উতিয়াস সাইলিন। যে লোকটা দোয়া চাইছে ওর তুলনায় যে কোরআন পড়ছে আমি আল্লাহ ওকে আরো বেশি করে দেব। কি বুঝলেন? তাহলে যে লোকটা দোয়া করছে তাকে তো দেখছি যে সরাসরি তার ডিমান্ড, তার চাহিদা সে আল্লাহর কাছে পেশ করছে। আর যে বেটা কোরআন পড়ছে ও তো চাই না, চাইছে কি না, অথচ আল্লাহ বলছে দোয়া চাওয়া ব্যক্তির তুলনায় ওই কোরআন পড়া ব্যক্তিটাকে আমি বেশি করে দেব। কি বুঝলেন? তাহলে প্রমাণ কি হচ্ছে যে একজন নামাজ পড়ছে আর একজন ওয়াজ করছে,
তাহলে নামাজটা দেখতে লাগছে বাস্তবিকই উনি অনেক ব্যক্তিগত ভালো কাজ করছেন। যিনি দোয়া চাইছেন তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে কিছু মিঙে নিচ্ছেন, আর একজন বসে কোরআন পড়ছে। তাহলে বাহ্যিকভাবে দেখছি দোয়া চাওয়াটা ভালো, কিন্তু রাসূল মহান আল্লাহ বলছেন দোয়া চাওয়ার তুলনায় কোরআন পড়া ভালো। ওই নামাজের তুলনায় শত মানুষের মন তৈরি করার জন্য ওয়াজ নসিহতের গুরুত্ব বেশি। শহীদ ইসলামের জন্য জিহাদের ময়দানে তলোয়ার চালাচ্ছে, আর একজন ঠান্ডা ঘরে ঠান্ডা মাথায় বসে কলম চালাচ্ছে। তো বাহ্যিকভাবে দেখলে মানুষের আবেগ আপ্লুত হবে শহীদের প্রতি, কিন্তু যে ঘরে বসে কিতাব লিখে হাজারো মানুষের মন তৈরি করছে এর মূল্য অনেক বেশি। কথা বুঝতে পারছেন কি প্রিয় ভাইরা আমার? সেই জন্য আমি আপনাকে বললাম যে এই ওয়াজ নসিহতের মজলিসটা হলো একটা মন তৈরির মজলিস। সমাজের মাটিতে যে ধর্মীয় চিত্রটা আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে যতটাই দেখেছি, আমি ওভার 100% কনফিডেন্সের সঙ্গে বলতে পারি এটি ওয়াজ নসিহতের একটি বরকত। এই হানা বলেন, এই যতগুলো মানুষ আপনারা ধর্ম করেন, আমি জোর গলায় বলছি আপনারা ধর্ম করার প্রাথমিক জীবনে বই পুস্তক পড়ে পড়ে ধর্ম করতে আসেন, আমার চ্যালেঞ্জ। বরং এই শুনতে 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 ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে, তখন দুটো একটা বই পড়ার মন জেগেছে। ঠিক না ভুল বলেন? তাহলে এই ওয়াজ নসিহতের পরিবেশের আর ওয়াজ নসিহত মনোযোগ দিয়ে শুনবার গুরুত্ব আছে না নাই? বিশ্বাস করেন, এই বাতিন সাহেব একটা কথা বলছিলেন না যে সমাজটাকে ক্ষতি করিনি 1400 মাতাল গুন্ডারা। আমি বাতিন সাহেবের 20 মিনিটের রস শুনেছি, যদিও অন্য কাজে ছিলাম, কিন্তু লাইনের লোক তো লাইন পড়লি বসে যায়, সব শুনতে হয়। মাতিন সাহেব কথাটা বলেছেন যে চোর দস্যু মাতালরা সমাজটাকে ক্ষতি করেনি, সমাজটাকে ক্ষতি করেছে শিক্ষিত বুদ্ধিজীবীরা নীরবতা অবলম্বন করে। এই শব্দটাই বলেছেন, মনে আছে আপনাদের? নীরবতা মানে কি? চোখের সামনে অন্যায় হয়েছে, অকপটে অন্যায়টাকে হজম করা হয়েছে। দিনের পর দিন অন্যায়ের প্রবণতা বেড়ে গেছে। জি, অন্যায়ের প্রবণতা দিনের পর দিন বেড়ে গেছে। জি, নইমুদ্দিন দেখলো আমি করলাম, কেউ কিচ্ছু বললো না। ফইমুদ্দিন দেখলো, তাহলে আমি করলেও কিছু বলবে না। নইমুদ্দিন আর ফইমুদ্দিন দুজন হয়ে গেল। তখন কলিমুদ্দিন দেখলে ওরা দুজন করছে, কোনো দোষ নেই, আমি করলে দোষ হবে কেন? কলিমুদ্দিন তাতেও লেগে গেল। পরে শামসুদ্দিন দেখলো নইমুদ্দিন ফইমুদ্দিন কলিমুদ্দিন ওরা করছে, দোষ হয় না, তাহলে আমি শামসুদ্দিন করলে কেন দোষ হবে? কথা বুঝতে পারছেন না? ঠিক এই করে করে সমাজের মাটিতে অন্যায়ের প্রবণতা বাড়ছে। শামসুদ্দিন যে করতে দেখলো, তখন নুরুদ্দিন দেখলো আমি করলে কেন দোষ হবে, তাহলে আমিও লেগে যাই ওটাই। নুরুদ্দিন করতে করতে দেখা গেলো কুতুবুদ্দিন লাগলে আমিও করলি দোষ নেই। হ্যাঁ বলে, ঠিক এইভাবেই সমাজের মাটিতে প্রত্যেকটা অন্যায় দুর্বার গতিতে বেড়ে চলেছে। জি, নিছাক যারা পারিবারিক ভাবে নিজেরা নিজের বাচ্চাগুলোকে প্রতিরোধ করেছে, আলহামদুলিল্লাহ, তারাই তার পরিবারটাকে ধর্মপথে দাঁড় করাতে পেরেছে। মনে রাখবেন, আমি কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত আপনাকে পড়েছি। জি, কি ওয়াজ করতাম ঠিক করে আসেনি, তবে মাতিন সাহেবের ওয়াজ কয়েক মিনিট শোনার পরে আপনাদেরকে তার আনুষঙ্গিক কিছু মেসেজ দিচ্ছি, ভালো করে নেন। হযরত লোকমান হাকিম তিনি ইন্তেকালের সময় তার বেটাকে বলছিলেন, নাম্বার 1, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে ছেলে তোমাকে আমি নিষেধ করছি তুমি আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানিও না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কোনো জোড়া নেই, আল্লাহর কোনো অংশীদার নেই, আল্লাহর তুল্য কেউ নেই, আল্লাহর মতো শক্তিশালী কেউ নেই। আল্লাহ কাউকে জন্ম দেননি, কারোর থেকে জন্ম নেননি,
তিনি অভাব মুক্ত, তিনি কারো মুখাপেক্ষী নন। ফলে গোটা জগৎ মাঝে যত সৃষ্টি রয়েছে আল্লাহর তুল্য কেউ নেই। সুবহানাল্লাহ বলেন। অতএব তুমি কখনো আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার, কাউকে পার্টনার বানিও না। আল্লাহ এক, অদ্বিতীয়, তুলনাহীন। সুবহানাল্লাহ বলেন। ভাই আপনি বলুন, লোকমান হাকিম তার বেটাকে একটা কাজে নিষেধ করেছেন না করেননি? হ্যাঁ না বলেন, নিষেধ করেছেন তো? নিষেধ করেছে। এই নিষেধাজ্ঞাটা হলো তার ঈমানটা রক্ষার একটা হাতিয়ার। সুবহানাল্লাহ বলে। কি বলেছি বাবা? এই শিরক থেকে বিরত থাকা, শিরক থেকে বাঁচাটাই হলো ঈমান রক্ষার একটা হাতিয়ার। ঠিক না বল? ঈমানটাকে রক্ষা করতে গেলে শিরক থেকে বলেন একদম শিরক আর ঈমান দুটো এক পাত্রে জমা হয় না। শিরক থাকলে ঈমান চলে যায়, আর ঈমান যদি রাখা হয় তাহলে শিরক আর রাখা যায় না। ঠিক না বল? তাহলে সমাজের পুরুষ এবং মহিলা সকলকে মনে রাখতে হবে যে আমরা যখন ঈমানের পরিচয় দিয়েছি, তাহলে আমাদের দ্বারায় শিরকের নাম গন্ধটাও আল্লাহর কাছে বরদস্তের নয়।